এই পর্যায়ে আপনাদের সামনে বিপ্লবী সঙ্গীত নিয়ে আসছেন কারি জাহিদুল ইসলাম জাহিদ, ইমাম ও খতিব, দৌলতপুর কেরানীনগর জামে মসজিদ। অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির লক্ষ্যে নরসিংদী জেলার অন্যতম ইসলামী সঙ্গীত প্ল্যাটফর্ম রঙিন সুর শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহ কবি, সংগ্রামী কবি কাজী নজরুল ইসলাম তার নয়া জামানা কবিতার মধ্যে বলেছেন, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করো মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান, মুখতে কালিমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দরবার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, চলো আগে চলো বাজে বিশান। ও বাংলার মুসলমান, দৌলতপুরের মুসলমান, বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহ কবি, সংগ্রামী কবি কাজী নজরুল ইসলাম তার এই নয়া জামানা কবিতার মাধ্যমে মুসলমানদেরকে শির উঁচু করে দাঁড়াবার কথা বলেছেন। মুসলমান তো সিংহের জাতি, মুসলমান তো বীরের জাতি, মুসলমান কখনো মাথা নত করে চলতে শেখে নাই। মুসলমান সর্বদা বুক টান করে বলে, আই এম প্রাউড অফ মুসলিম, মাই ফেথ ইন ইসলাম। পরিবেশন করতে যাচ্ছি ইসলামী সঙ্গীত জগতের আইডল, যিনি কিনা সর্বপ্রথম এই বিশ্বের মধ্যে কোরআনের কাব্য অনুবাদক জাগ্রত কবি মহিউদ্দিনের কণ্ঠে গাওয়া এদেশে আল্লাহু আকবার বাড়ির সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবার বাড়ির সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ও বাংলার মুসলমান, দৌলতপুর আমার জন্মভূমির মুসলমান, আমি তা বলতে চাই, আমার এই বাংলাদেশে প্রতিদিন ফজরের আজানের ধ্বনিতে সূর্য ওঠে, আবার মাগরিবের আজানের ধ্বনিতে সূর্য ডুবে। এদেশের গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত কনকনে ঠান্ডা পানি দিয়ে এই দেশের যুবকেরা, এই দেশের তরুণীরা, এই দেশের বৃদ্ধরা সকালবেলা উঠা ঠান্ডা পানিতে উঁচু কইরা নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, তাসবিহ পড়ে, তাহলিল করে। এই দেশের প্রতিটি গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এরকম ছোট্ট ছোট্ট সোনামণিরা বুকের মধ্যে কোরআনকে জড়িয়ে ধরে, বুকের মধ্যে কোরআনকে লালন করে মক্তবে যায়। সেই দেশে কোরআনকে পাশ কাটিয়ে অন্য কাউকে কোনো কিছুকে আগে যেতে দেওয়া হবে না। কথা বলো ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অস্ত্র জড়ে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অস্ত্র জড়ে গভীর রাতে। সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। প্রিয় উপস্থিতি, বর্তমান জামানায় আমরা দেখতে পারি আমার পিছে ঘুরে, আমার আশেপাশে ঘুরে, আমার ডাইনে বামে ঘুরে, আবার আমার মাথায় গুলি করে। তাই তো আমাদের ইসলামী সঙ্গীত জগতের আইডল, অল্প করে বলি, ইসলামী সঙ্গীত জগতের আইডল মরহুম আইনুদ্দিন আল আজাদ বলে, হাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বড়া, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বড়া, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আছি, এই মানুষের ভিড়ে আছি, আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে, ঠিক না?
আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক। এই যে কিছুক্ষণ আগে দেখলেন আমার বন্ধু মন খারাপ করে আসে আমাকে বলতেছে, বন্ধু সাইকেলটাকে তালাকাইটা আমার কাছ থেকে নিয়ে গেছে ভিড়ের মধ্যে। রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। মানুষ নামে ওরা বলো কেমন মানুষ বলো দেখি, যারা ছিল আমার প্রিয় উসমান হাদি ভাইয়ের খুনি। সোনারে মন মানুষটাকে কেমনে তোরা মারলি হাই, সোনারে মন মানুষটারে কেমনে তোরা মারলি হাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ও বাংলার মুসলমান, কি দোষ ছিল আমার উসমান হাদি ভাইয়ের? আমার ভাই তো টেন্ডারবাজি করে নাই, আমার ভাই তো চাঁদাবাজি করে নাই, আমার ভাই তো দেশকে লুটেপুটে খাই নাই, আমার ভাই তো গুম খুনার হত্যা করে নাই। আমার ভাই দেশের বাংলাদেশের বর্তমান লেডি ফেরাউনকে নিয়ে কথা বলার কারণে, ওই পশ্চিমা ইন্ডিয়াকে নিয়ে কথা বলার কারণে তাকে আজকে হত্যা করা হয়েছে, মাথার মাটি শুট করা হয়েছে। মুসলমান, তাই তো আজকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইন্টারনেটে ঢুকলেই দেখা যাচ্ছে প্রিয় হাদি ভাইয়ের কথা। মুসলমান, আমি পরিশেষে বলতে চাই, আবারও যদি আমার বাংলার জমিনে কোনো নাস্তিক স্বৈরাচারের চোখ পড়ে, যদি ভারতীয় দালালের চোখ পড়ে, ওই পশ্চিমার চোখ পড়ে, যদি আমাদেরকে আবারও সাইদের মতো জীবন দিতে হয়, আমার ভাই হাদির ন্যায় জীবন দিতে হয়, ও আমার ডাকে যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, আমরা কারা কারা ঝাঁপিয়ে পড়বো, কারা কারা ওই মিছিলে শরীক হবো? আল্লাহকে দু হাত তুলে দেখান, আল্লাহ সকলকে কবুল করেন। প্যারে হাজরিন, আমি একটা কবিতার মাধ্যমে আলোচনা ছেড়ে দিচ্ছি, তারপর ওলামা আলোচনা করবেন। কবির ভাষায় বলে, আমার ভাই হাদিকে নিয়ে এক হাদি হারিয়েছি, কোটি হাদি তৈরি আজ। ও মুসলমান, এক হাদি হারিয়েছি, কোটি হাদি তৈরি আজ। কাফিরগুলো ধ্বংস করে গর্ব তবু এই সমাজ। মুনাফিকের তরবারিতে হাদি কবু মরে না, রক্ত জরে শির চলে যায়, হাদিরা তো সরে না। হাদি আসে যুগে যুগে মিথ্যাবাদীর কাটে শির, হাদি আছে হাদি রবে, হাদি হলো শ্রেষ্ঠ বীর। আকাশ বাতাস প্রচন্ড জুড়ে হাদি শোনা যায়, হাদি হাদি। ওসমান হাদি ভালো থেকো, জান্নাতুল ওই বাগিচা রাহি। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে কবুল করেন, আমাদের সকলকে কবুল করেন, মুনজিলে মাকসাদ পর্যন্ত কবুল করেন, পড়েন আমিন।